গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন দিনে নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত পিঙ্কি মণ্ডল চ্যানেলে। আজকে শুক্রবার দিন সকালবেলা থেকে আমি সারাদিন কি করছি চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেউ কিন্তু স্কিপ করো না বন্ধুরা, প্লিজ। অল্প ভিডিও রয়েছে, তোমরা দেখো আর লাইক কমেন্টস অবশ্যই করো। আজকে আবার রান্নাবান্না সেরে মায়ের সাথে গোড়াবাজারে যাওয়ার ব্যাপার আছে, কিছু কাজ আছে। গোড়াবাজারে গিয়ে যদি আমি কিছু ভিডিও করতে পারি অবশ্যই করব, কারণ আজকে কিছু কাজ নিয়েই যাচ্ছি। সেই কাজের তারাই জানি না আমি যদি কিছু করতে পারবো কি পারবো না, তাও চেষ্টা করব করার, যতদূর পারবো দেব। মিষ্টু এখন খাচ্ছে, ঝাল সুজি করেছিলাম সকালবেলায়, ঝাল সুজি খাচ্ছে। আর তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। এখন লাস্ট আমি বাকি আছি, আমি খাবো একটু পরে। এখন খেতে ইচ্ছা করছে না। বাইরে তো জামা কাপড় মেলে দিয়েছি, ভিজে সব জামা কাপড়গুলো ছিল, কিন্তু এখন যেইভাবে বৃষ্টি হচ্ছে, বারে বারে ঝাঁকে ঝাঁকে নামছে বৃষ্টি, জানি না কতক্ষণ শুকাবে। যতটুকু শুকায়, টানলেও বাইরে তো একটুখানি টানছে, কিন্তু বারবার যদি এবার নামে, এবার ঘরেই উঠিয়ে দেবো, আর বার করবো না। আমার ভাল লাগে না 14 বার একবার বার করো, একবার ঘরে তোলো, বিরক্তি লাগে। মাংসটা সিটি মারতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মা আলু কুটে দিয়েছে, আলু সবজি কুটে দিয়েছে। যে আলু, পেঁয়াজ, মাংসতে দেবো রসুন, তারপরে যে আদা লঙ্কা সব রয়েছে। আর মা তো মাংস খায় না, এই জন্য মায়ের জন্য একটা মাছ আছে, ওটাকে একটু ঝাল করে দেবো। চাল দেওয়া হয়ে গেছে, ভাত বসাবো। আর এই জলটা রেখেছি একটু গরম করে মাংসতে দেব। আর এখানে দেখো, সকালের বাসন এখন মাজা হয়নি, সকালে টিফিন করেছি, সেই কড়াই থেকে শুরু করে সব রয়ে গেছে, ওগুলো সব ধোবো, একবারে ধোবো। আজকে রান্নাবান্না করে একবারে ধোবো, আজকে দেরি হয়ে গেছে রান্না বসাতে। আর মিক্সিটা করে নিই, মশলাগুলো করে নিই। আর এদিকে রান্নাটা, এখানটা তো মাংসটাকে বসিয়ে দিয়েছি, মাংসটা সিটি মারা হলে মাছটা করবো। আর আরেকটা এখানটা তো উচ্ছে কুমড়োটা রয়েছে, ওটা ভাজা করব। টক দইটা মাংসে দেব, ওটা এনেছে। এখনও সকালের বাসন কুসন কিচ্ছু ধোয়া হয়নি, চায়ের কাপ ঠাপ পড়ে রয়েছে। বিছনাপাতি এখনও গোছানো হয়নি, চাদরগুলো সব তুলেছি। আর এই ঘরের চাদরটা পাতা হয়ে গেছে, এই ঘরের চাদর পেতে বালিশের ওয়ার ঠার সব পরানো হয়ে গেছে, শুধু এটাকে হয়নি। আর এইগুলো সব ওই ঘরে পাতবো, এই বালিশের ওয়ারগুলো ভরবো, তাই এগুলো রেখে দিয়েছি। মিষ্টুর ব্যাগটা এখানে উঠিয়ে রাখি। বাবুলি, বাবুলি, কী ব্যাপার, কী ব্যাপার? চুপ করে বসে রয়েছে, গরমে একদমই ওকে স্নান করানো গেল না, জল দেখলেই পালিয়ে যায়। আর ধরে ওকে স্নান করা তো ভয় লাগে, যদি কামড় দিয়ে দেয়, এই জন্য করিনি। ও, এই জেলিটা এনেছে কালকে, জেলিটা ফ্রিজে রেখে দিই। ফ্রিজটাকে পরিষ্কার করতে হবে, সবই এখন ফাঁকা, ডাটাগুলোকে ঢুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই হালকা এখন বৃষ্টিটা না দিলে হয়, জামা কাপড়গুলো টেনে যাবে, না হলে ভিজে জামা কাপড় ঘরের মধ্যে থাকলে না বাজে গন্ধ আসে। এই একটা তেলাপিয়া মাছের ঝাল করে দিচ্ছি মাকে, ঝোলটা ভালো করে ফুটলে একটু গায়ে মাখা হলেই নামিয়ে দেবো।
মটনটা সিদ্ধ হয়ে গেছে, মশলাটা কষিয়ে মটনটা বসিয়ে দিয়েছি। এক হাতে ভিডিওটা করছি আর এক হাতে নাড়ছি, তো আর এই জন্য কড়াইটা বারবার বেঁকে বেঁকে যাচ্ছে। আমার এই জায়গাটা না মানে ক্যামেরাটা লাগানোর মতন ঠিক পজিশন নেই যে আমি রেখে ভিডিও করব। আর এদিকে ভাত হচ্ছে, ভাতটা কমপ্লিট হয়ে এসছে এখনই, আর একটু শক্ত আছে, একটু বাদেই হয়ে যাবে। আর এই মাংসের স্ট্রুটা রয়েছে, ওটা দিয়ে দেবো। মাংস যখন সিদ্ধ হবে তখন ওটা দিয়েই এই জলেই করব। সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন মা আর আমি যাবো একটু গোড়া বাজারে, মায়ের দরকার আছে, মায়ের দরকারই যাব। আর আমি সকাল সকাল রান্নাবান্নাগুলো সেরে নিলাম, সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা দেখেছোই অবশ্য। যাই, ওখানে যাই, কিছু কাজ আছে, কাজ টাজ মিটিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে আবার আড্ডা দেবো। কেউ স্কিপ করবে না কিন্তু। এদিকে মিষ্টু পড়াশোনা করছে, আর দেখো এখানে এক তাল জমা হয়েছে, এখনও গোছানো হয়নি। এগুলোকে গোছাবো, আসবো, স্নান করব, পুজো দেব, গোছগাছ করব। গোছগাছ করতে করতে বিকেল হয়ে যাবে। এখনও গোছগাছ করা হয়নি, যাই হোক গোছগাছ করতে করতে প্রায় বিকেল হয়ে যাবে, কারণ সন্ধ্যাবেলায় যখন ফাঁকা টাইম পাবো তখনই আমি গোছগাছ করব। আর কিছু কিছু রান্না যেগুলো ছিল সব কিছু সেরে ঠেরে গেলাম, কারণ এসে না আর ভালো লাগবে না। অত দূর থেকে এসে জার্নি করে এসে তখন এসে স্নান করব, বাসন কটা ধোবো, দিয়ে কী বলে শুধু বাসন কটাই রয়ে গেছে, তখন এসে যা করার করতে হবে। এখন আর করার মতন এনার্জি নেই, টাইমও নেই, মা চলে আসবে এক্ষুনি। অটোর যা ঝাঁকুনি, ঝাঁকাতে ঝাঁকাতে ভিডিও ঝেঁকে যাচ্ছে। ফাইনালি বাড়ি ফিরলাম, একটাও ভিডিও করা হয়নি, মানে কাজের মধ্যে এতটাই ব্যস্ত ছিল একটুও ভিডিও করতে পারিনি। কিন্তু বেরিয়ে আমরা আইসক্রিম, তারপর আখের রস, এত কিছু খেয়েছি, একটা ভিডিও করলে হতো, আমার একদম মাথায় নেই। যাই হোক, এখন বাড়িতে ফিরছি, সেই সূত্রে তোমাদের সঙ্গে একটুখানি ভিডিওটা করে নিলাম। বাড়িতে যাই, এখন স্নান টান করবো, বাসন টাসন মাঝামাঝির ব্যাপার আছে, করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি। ফাইনালি বাড়ি এলাম। আর যখন বাজারে গিয়েছিলাম, এই যে কাচের চুড়ি পরেছি, হাফ ডজন পরেছি, বেশি না, 1 ডজন পরি না তো, একটু লজ্জা লজ্জা লাগছিলো। যাই হোক, এই যে এই হাতে দুটো হাতে পরেছি। বলে শ্রাবণ মাসে নাকি পরলে ভালো, তাই জন্য আমিও পরে নিলাম। বোনের জন্য 6টা এনেছি, আমার জন্য 6টা পরবো, বলে পরতে হয়, দেখা যাক। আমিও শখ, সেই ছোটোবেলায় পরতাম, আর এখন বড় হয়ে এই পরলাম। দেখো পাগলি, তো ওর জন্য তো কিছু আনতে হবে, এই জন্য ওর জন্য আমি খাবো না, ওর জন্য লেজ নিয়ে এসেছি। আমার মেয়ে লেজ খেতে ভালোবাসে, তাও মাসে একটা, ওকে তো বারবার দেওয়া যায় না লেজ, নাহলে পেট ব্যথা আরম্ভ হয়ে যাবে। আর এটারই পেট ব্যথা যেটা করবে সেটারই ভক্ত হচ্ছে আমার মেয়ে, তাই জন্য কম বেশি করে এটা, হ্যাঁ যেরকম আমার ঘরের ঘরোয়া এমন এমন খাবার আমার পছন্দ, যেটা আমার খাওয়া বারণ, তাই না? ঠিক। আর এই কোল্ড ড্রিঙ্কসটা এনেছি, কোল্ড ড্রিঙ্কসটা হাফ খাওয়া হয়ে গেছে, এখন লেস খাচ্ছেন। বিকেলবেলার জন্য আর রাখলো না, বিকেলবেলার জন্য ওটা রেখেছিস আরেকটা? ও, আরেকটা রাখা রয়েছে, বিকেলবেলা ওটা খাবেন। যাক, গেলে তোর জন্য কিছু আনতেই হয়, তাও তো আমি ভুলে যাই। আজকে মনে ছিল, আজকে মনে করে এনেছি। যেটা এত আলো, কে বলবে বৃষ্টি হচ্ছে?
স্নান করে পুজো দেওয়া হয়ে গেল। পুজো শেষে আমি এখন খেতে দেবো। তোমাদের দাদাভাই চলে এসছে, মেয়েকেও খেতে দিয়ে দেবো। মেয়ের মাংস হলেই যেন ওর যত প্রবলেম হয়ে যায়, খেতে চায় না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন ভিডিও এইটুকু। কালকে আসবো নতুন কিছু ভিডিও নিয়ে। আমার ভিডিওর কিছু ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করো।